নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ময়নাতদন্ত করতে নারাজ পরিজনেরা ফিরিয়ে নিয়ে গেল মৃতদেহ। কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়া সদর হাসপাতালে। গঙ্গা স্নানের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, দুর্ঘটনা এড়াতে গঙ্গার ঘাটে পুলিশ মোতায়েন চন্দননগর পুলিশ কমিশনারেটের। এখন আসছে বিস্তারিত খবরে। এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্ত করাতে নারাজ হয়ে হাসপাতাল থেকে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যান পরিজনেরা। অবশেষে পুলিশের উদ্যোগে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে, আর সেই পুকুরেই পড়ে মৃত্যু হলো এক কিশোরের। বছর 14 ওই কিশোরের নাম ওসমান হালদার, বাড়ি পোলবা থানার অন্তর্গত হাডিট এলাকায়। ওসমান মেলা উপলক্ষে পোলবা থানার অন্তর্গত কামদেবপুরে মামার বাড়িতে এসেছিল। এদিন বেলার দিকে তুতো ভাই বোনদের সাথে ওই মাঠে গিয়েছিল ওসমান। হঠাৎই পা পিছলে সেই বিশাল গর্তে পড়ে যায় সে। এরপরই চিৎকার চেঁচামেচি করতে প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে এলাকায়। কয়েক ঘন্টা পরে পরিবারের সদস্যরা সেখান থেকে কোনো ক্রমে উদ্ধার করে ওসমানকে। এরপরেই নিয়ে আসা হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। গিয়েছিলাম তো আমার খবর এলো যে ওইখানে মাটি কাটা হয়েছে, মাটি কাটা পুকুরে একজন ডুবে মারা গেছে। তো গেলাম, আমি গিয়ে তো সই পাচ্ছিলাম না, মোটামুটি মানে একটা বাঁশ দিয়ে লাস্টে ঘন্টার পর চেষ্টায় প্রায় 2000 লোক, 1 ঘন্টার চেষ্টার পর আমার পায়ে মাথাটা ঠেকে, আমার পায়ে ওর মাথাটা ঠেকে, তাও আমি তুলতে পারলাম না। তারপর আমি আরেকজনকে বললাম যে এই জায়গায় আছে, তারপর সে ওইখান থেকে ঘটনা ঘটেছে কামতার বিল। কোন জায়গাটা? গডু পাটুল। কোন পঞ্চায়েতের অন্তর্গত? সুগন্ধা পঞ্চায়েত। কখন হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে 12টা সাড়ে 12টা নাগাদ। ছেলেটা কি কোথাও কি এসেছিল শুনলাম? ও এখানে মামার বাড়িতে বেড়াতে এসেছে। কোথায় বাড়ি ওর বাড়ি হচ্ছে হাড়ি। ওখানে ও এমনি ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায়। ওখানে কি জল ছিল? হ্যাঁ, জল তো বিশাল জল, মোটামুটি প্রায় 80 ফুট। কি নাম জানেন? নামটা কি? উসমান। কি নাম? বয়স হবে 9 বছর, 9 থেকে 10। ওটা জমি ছিল, ওটা পুকুর কাটা হয়েছে, নতুন মাটি কেটেছে, জলও হয়েছে সেখানে। হ্যাঁ, মাটি কাটা হয়েছে। পুলিশ এসেছে অনেক লেটে, যখন লাশ পাওয়া গেছে তখন এসেছে পুলিশ। এসে দাঁড়িয়ে ছিল যে একটা অ্যাম্বুলেন্স বলি কিছু বলি, কোনো এনে রঙ্গ তামাশা দেখছে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল, ও হচ্ছে মামার বাড়ি এসেছে কালকে, আমাদের সুগন্ধায় দোল হয়, মেলা দেখতে এসেছিল। এবারে এসে আজকে আমরা তো সকালে সবাই ডিউটি চলে গেছি, এবার আশেপাশে বাড়ি ওর বন্ধু বান্ধব মিলে ওইদিকে বেড়াতে গেছিল। এবার ও পা পিছলে পড়ে যায়। আমরা চাই এই যে পুকুরটা এরম করে কাটা হয়েছে, এর বিচার চাই। কে কেটেছে পুকুর? পুকুরটা ওখানে দালালরা কেটেছে, যারা পয়সা ইনকাম করে, দালালি করে। মানে পুকুরের জন্যই মাটিটা কাটা হয়েছে, না মাটি কেটে বিক্রি করা হয়েছে বলে পুকুর হয়ে গেছে? বিক্রি করা হয়েছে, মোটারি যেটা বলে, তার জন্যই পুকুর হয়ে গেছে জায়গাটা। জমিটা কিনে নিয়েছে, কিনে মাটি বিক্রি হচ্ছে। ওখানে যে কেটেছে তার যে চারিদিকে কোনো গার্ড ফাট কিছু নেই, লেভেল। আপনি ওই জায়গাটায় না গেলে বুঝতে পারবেন না, হয়তো নিশ্চয়ই যাবেন, গেলে দেখে বুঝতে পারবেন যে এইটা কি মরণ ফাঁদ করে রেখেছে একটা। বলছি স্যার, ওখানে যদি একটা ছাগল কিংবা গরু কেউ যদি সাইড দিয়ে যায় না, পড়ে যাবে নিচে, আর পড়ে গেলে আর উঠতে পারবে না। 2000 লোক, বেশি বড় জায়গা না, যেখানটা ডিপ করেছে না বিশাল, 50টা লোক নেবে খুঁজে পাচ্ছে না, এরকম জায়গা। এর মতো লম্বা ছেলে থই পাচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই। পুলিশকে জানিয়েছিলেন বিষয়টি? পুলিশকে সব জানিয়েছি। হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা সেই দেহ ছিনিয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। অতঃপর পুলিশি উদ্যোগে ফের হাসপাতালে নিয়ে আসা হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
নিজে দোলের রঙে রাঙালেন অন্যদেরও। দোলের দিন এই অভিনব জনসংযোগ শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে একপ্রস্থ জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্ত উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে। শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দিরে পুজো দিয়ে এদিন পদযাত্রা আয়োজিত হয়। বটতলায় জুট মিল শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন তিনি। সেখান থেকে চাত্রা দোল মন্দিরেও যান। পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন তিনি। ছোটদের হাতে পিচকিরি ও রঙও তুলে দেওয়া হয়। কল্যাণবাবু বলেন, গতবার হ্যাট্রিক করেছি, এবারে বাউন্ডারি হাঁকাবো। বিরোধীরা কোনো ফ্যাক্টর হবে না। প্রসঙ্গত বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে। কল্যাণবাবু বলেন, বিরোধীদের সম্বন্ধে কিছু বলবো না। 2009 সাল থেকে সিপিএম কে হারিয়েছি। বাপি লাহিড়ী হেরেছেন, গতবার দেবজিৎ সরকারও হেরেছেন, এবার লাল গেরুয়া সব হারবে। প্রত্যেক বছরই জনসংযোগ করি, প্রত্যেক দিন জনসংযোগ করি। এই জনসংযোগ আমি তো বলেই দিচ্ছি, বাউন্ডারি আমি মারছি। হ্যাট্রিক গতবারে করেছি, বাউন্ডারি আমি মারছি। বারবার এক কথা প্রশ্ন করো। আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করব না। বাপি লাহিড়ী হেরেছে, দেবজিৎ হেরেছে, সিপিএম এর আগে যারা ছিল তারাও হেরেছে। 2009 থেকে হারছে সিপিএম। সান্তোষীর থেকে শুরু করে শেষকালে দুবার দাঁড়িয়েছিল আমাদের তীর্থঙ্কর, হেরেছে, আবার সব হারবে। চিন্তা করার কিছু ফ্যাক্টর নয়। ফুরপুরা যদি ফ্যাক্টর হতো তাহলে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যেয়ে দাঁড়াতে হতো না। আর বিরোধীরা আজকে কি বলবেন? যে বললাম তো, সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। শুধু বিরোধী কেন, সবাই ভালো থাকুক, সমস্ত মানুষ ভালো থাকুক। 100%। কত মার্জিন থাকবে দাদা? আরো কয়েকদিন পরে বলে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের পাল্টা ভদ্রেশ্বরে। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনার মন্তব্যের পাল্টা হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেটের। সিঙ্গুরের পাল্টা ভদ্রেশ্বরে। হুগলির শাসক দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, হুগলির মানুষদের দিদি নাম্বার 1-এ নিয়ে যাব। আরো একটা কথা বলে দিই, যদি বিজয়ী হই, তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো। আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো, ভাই আমাকে দিদি নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1-এ ডাকো, তারপরে সব দিদিরা আসবে। এর উত্তরে দোলের দিন ভদ্রেশ্বরে নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, দিদি নাম্বার 1-এ গিয়ে কর্মসংস্থান হবে না। মানুষ শিল্প চায়, কৃষি চায়। দিদি নাম্বার 1-এ গিয়ে কি হবে? মানুষ দিদি নাম্বার 1-এ যেতে চায় না। মানুষ কাজ চায়, মানুষ সুরক্ষা চায়, মানুষ কৃষি চায়, মানুষ শিল্প চায়। মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার 1 করে মানুষের কি হবে? ওটা তো একটা পার্ট, ওটা তো অভিনয়ের পার্ট। কিন্তু আজকের ডেটে যে সমস্যা, যে দুর্নীতি, মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না, মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না। মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে, এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো যার কোনো রাজনৈতিক ভাবে যার কোনো অভিজ্ঞতা নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের। এদিন লকেট দোল পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছাও জানান। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল ইএসআই হাসপাতালের সামনে অ্যাক্সেল ভেঙে বিপত্তি একটি ওভারলোড বালি বোঝাই লরির। ঘটনায় যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই রাস্তায়। পরে গাড়ি থেকে বালি খালি করে লরিটি পুলিশি তৎপরতায় সরিয়ে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গঙ্গা স্নানের সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দুর্ঘটনা এড়াতে গঙ্গা ঘাটে পুলিশ মোতায়েন চন্দননগর পুলিশ কমিশনারেটের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidabati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hoksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। চাবদানি বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়।
রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে আজ দোল ও আগামীকাল হোলি উপলক্ষে কোন রকম দুর্ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গঙ্গা স্নানে জারি করা হলো নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য গঙ্গায় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। গত বছর চুঁচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে দোল ও হোলিতে স্নান করতে গিয়ে মৃত্যু হয় 3 জনের। শুধু গত বছরই নয়, বিগত কয়েক বছর ধরেই দোল এবং হোলি উপলক্ষে গঙ্গা স্নানে এসে বিপদের সম্মুখীন হয়েছেন বহু মানুষ। এবারে পুরোপুরি গঙ্গা স্নানে লাগাম টানা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আজ দোল এবং আগামীকাল হোলি উপলক্ষে চুঁচুড়া থানার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটগুলিতেই গঙ্গা স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে নজরদারি চালায় পুলিশ। পাশাপাশি গঙ্গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকেও নজরদারি চালানো হয়। অনেককেই এদিন গঙ্গা স্নান করতে এসে ফিরে যেতে হয়, তবে অনেকেই পুলিশ প্রশাসনের এদিনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। না, পুলিশ এটা ভালো কাজ করছে, কেন আমরা দেখেছি গত বছর মোটামুটি 8 জন মতন গঙ্গায় ডুবে গেছিল। ওইখানে আপনার তুলোপটি ঘাটে চান করতে গিয়ে 4 জন, তারপরে এদিকে ব্যান্ডেলের পরে ঘাটটা তুলোপটি ঘাটে 4 জন। এই জন্য পুলিশ প্রশাসন কাউকে ঘাটে নামতে দিচ্ছে না, খুব ভালো করছে। আর ঘন ঘন টহল মারছে, কোনো জটলা হতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে। কি গঙ্গায় স্নান করতে এলাম, কি দেখলেন? দেখলাম যে ওইখানে এসে দেখলাম যে পুলিশ বারণ করছে যে গঙ্গায় নামতে। কি বলবেন, কেন বারণ করছে কিছু জানলেন? ওই জোয়ার আসবে, যাতে কেউ যে ডুবে না যায়। কি বলবেন, এরকম উদ্যোগ খুব ভালো উদ্যোগ। তা আপনারা কি ফিরে যাবেন নাকি বাড়িতে? না, থাকি কিছুক্ষণ, দেখে ফিরে যাব। গঙ্গায় চান করবেন না? না। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি জয়দেব অধিকারী বলেন, হুগলি চুঁচুড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন উভয়েই আজকে দোল পূর্ণিমা উপলক্ষে যে দোল যারা খেলেন তারা গঙ্গায় আজকে কোনো প্রকারে নামা যাবে না, পুরোপুরি প্রশাসনের তরফ থেকে নিষিদ্ধ এবং ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু এখানে দোল পূর্ণিমা অনেকেই সকালবেলা স্নান করে তারা পুজো আর্চাতে চলে গেছে, 11টার পর পূর্ণিমা শেষ হয়ে গেছে। এখন যারা অযথা গঙ্গায় স্নান করতে নামবেন তাদেরকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কেন পুলিশ প্রশাসন দেখেছেন আপনারা, গতবার আমাদের 3টে মানুষের প্রাণহানি হয়েছে বিভিন্ন গঙ্গার ঘাটে, তার জন্য সতর্কবার্তা আমরা দিচ্ছি এবং পুলিশ প্রশাসন ও চুঁচুড়া পৌরসভায় যৌথ উদ্যোগে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত চুঁচুড়াবাসীকে আমরা আবেদন করছি
যে আপনারা গঙ্গায় স্নান আজকে এবং কালকে দিনটা বন্ধ রাখুন। হ্যাঁ, যেহেতু বিভিন্ন ধরনের পাবলিক বিভিন্ন অবস্থায় আসছে, গঙ্গায় যে কোনো মুহূর্তে জোয়ারে যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য এই প্রশাসন এই ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 17তম বসন্ত উৎসব পালিত হলো ত্রিবেণী শিবপুর কালচারাল সোসাইটির উদ্যোগে। ত্রিবেণী শিবপুর কালচারাল সোসাইটির উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বসন্ত উৎসব। এবার 17তম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান। সকাল থেকেই আবির উড়িয়ে নৃত্য সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ত্রিবেণীর বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে সেই শোভাযাত্রা। 8 থেকে 80 সকলেই পা মেলান এই শোভাযাত্রায়। ত্রিবেণী এলাকার বিভিন্ন নৃত্য কলা কেন্দ্রের শিল্পীরা নিজেদের নৃত্য পরিবেশন করে এই অনুষ্ঠানে। এদিনের এই শোভাযাত্রায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি। তিনি এদিন কচিকাঁচাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সম্পূর্ণ শান্তিনিকেতনের আঙ্গিকে এদিনের এই বসন্ত উৎসব পালন করেন সকলে। আজ থেকে 17 বছর আগে ত্রিবেণী শিবপুর কালচারাল সোসাইটি এই অঞ্চলের সবচেয়ে বড় বসন্ত উৎসবের সূচনা করার প্রয়াস করেছিলেন। তারপরে যতদিন গেছে ত্রিবেণী শিবপুর কালচারাল সোসাইটির এই প্রয়াসকে এই অঞ্চলের সমস্ত নৃত্য প্রশিক্ষণ কলা কেন্দ্রগুলো সার্থকভাবে রূপায়িত করতে সাহায্য করেছে। আজকে আমি সহ ত্রিবেণী শিবপুর কালচারাল সোসাইটির সমস্ত সভ্যবৃন্দরা রয়েছেন। 17তম বর্ষে আমরা এবার মহা সমারোহে পালন করলাম শান্তিনিকেতনের আদলে। আসলে এই রাঢ় প্রকৃতির একমাত্র শান্তিনিকেতনকে গঙ্গাবক্ষের পাশে তুলে ধরাটাই আমাদের মূল প্রয়াস ছিল। 17 বছর আগের পথ চলা এবছর সকলের আশীর্বাদে, সহযোগিতায়, ভালোবাসায় সুন্দরভাবে বাস্তবায়িত হলো এবং রূপায়িত হলো আমাদের বসন্ত উৎসব 2024। ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্থানীয়দের নিয়ে দোল উৎসব পালিত হলো। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা এলাকার খুদেদের সাথে দোল খেলায় সামিল হলেন। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী। একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে তোলেন সকলে। জয়দেব বাবু জানান, প্রতি বছরই দোলের দিনটা তিনি এভাবেই কাটান। তার মতে আজ থেকে আবির খেলা শুরু হলো। আগামী 4 জুন লোকসভা ভোটে জিতে আবির খেলার মাধ্যমে তা শেষ হবে। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে সমস্ত বাংলাবাসী আমরা আজকে উৎসবের সঙ্গে রং খেলছি, আবির মাখাচ্ছি, একে ওকে আলিঙ্গন করছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা নির্মল সেন ভবনে এখানে আমরা কচিকাচাদের নিয়ে একটা দোল উৎসব পালন করি। সেখানে আজকে এটা করলাম এবং প্রতিটা ওয়ার্ডের সমস্ত নাগরিকের কাছে দোলের শুভেচ্ছা পাঠাচ্ছি, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। তা আমরা এখানে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে মিলে এই উৎসব পালন করি। আগামী দিনে এই যে আমাদের আবির মাখা শুরু হলো, 4 জুন আমরা এই আবির মাখা শেষ করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানকুণ্ড বলাকা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো। স্থানীয় নৃত্য কলা কেন্দ্রের কলা কুশলীরা এদিন এখানে নৃত্য পরিবেশন করেন, পাশাপাশি একে অপরকে রাঙিয়ে তোলেন ভাগে। অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বহু মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন এখানে। আজ অনেক ডান্স একাডেমি আপনাদেরই পাড়ায়, আপনাদেরই এলাকায় এসে উপস্থিত হয়েছে তাদের নৃত্যের বাহার নিয়ে। তাই সমস্ত এলাকাবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে নানান রঙে মিলে একত্রিত হন। আমাদের সেন্টার হচ্ছে বলাকা স্পোর্টিং ক্লাব, অর্থাৎ মানকুণ্ড বলাকা স্পোর্টিং ক্লাব। আমরা প্রতি বছর ছোট ছোট ছেলে মেয়েদের এবং বড়দের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে আমরা এই বসন্ত উৎসব উদযাপিত করে থাকি। আমরা আজ এই সান্ধ্যা ফেরির আয়োজন করেছিলাম, তা ইতিপূর্বেই আমরা শুরু করতে চলেছি। তাই সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা একটুখানি আমাদের দেখবেন, আমাদের ফেসবুকে পেজ আছে ইউনিক ডান্স একাডেমি বলে, আপনারা একটু ফলো করবেন। আর আমাদের কালকে একটা ভিডিও আসবে, নতুন ভিডিও, আজ দক্ষিণ ভবনে, ইউনিক ডান্স একাডেমি পেজে আমরা ছাড়বো।
আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ময়নাতদন্ত করতে নারাজ পরিজনেরা ফিরিয়ে নিয়ে গেল মৃতদেহ। কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়া সদর হাসপাতালে। গঙ্গা স্নানের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, দুর্ঘটনা এড়াতে গঙ্গার ঘাটে পুলিশ মোতায়েন চন্দননগর পুলিশ কমিশনারেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটিকে বেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।